কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। ভাইস চেয়ারম্যান বা আমাদের মিটিংয়ের সভাপতি ছিল, উনি দেখলাম বলছে যে ওনারা এক্সপার্ট কমিটির সাথে আলোচনা করবে। আমরা এটাকে ওয়েলকাম জানাচ্ছি, এবং এক্সপার্ট কমিটির ওপিনিয়ন নিঃসন্দেহে পজিটিভ থাকবে, যেহেতু আমাদের ডাইরেক্ট ইনস্টেন্স আছে। আপনি যে একটি কথা জানেন যে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসিপ্ট। তো বাংলাদেশে এরকম অনেক এক্সাম্পল, একটা এক্সাম্পল না, গণভোটের এক্সাম্পল আছে, লিগ্যাল ফ্রেমওয়ার্কের এক্সাম্পল আছে, অর্ডিন্যান্সের এক্সাম্পল আছে। যে কোনো একটাকে এখন আমরা ব্যবহার করে এটাকে আমরা বইতে দিতে হবে, এবং সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে, যেটি কিছুটা হইলেও ফেয়ার ইলেকশনের একটা আস্থা বা ফেয়ার ইলেকশন হবে এরকম একটা কনফিডেন্স মানুষের গ্রো করতে পারে। সেটা আমার দাবি খুব স্পষ্ট যে আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই, কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা জোর করে এখানে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই। সেই জন্যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা, এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে, যেটার সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর আপার হাউসে। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য চেষ্টা করব। এটার কারণ হচ্ছে 54 বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যে এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নাই। সুতরাং এই দীর্ঘ সময়ের ব্যর্থতার প্রেক্ষিতে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চাই, যারা পৃথিবীর প্রায় 70-80টা দেশে আছে, যেটা মোর প্রতিনিধিত্বমূলক। একজন 51% পেয়েছে, একজন 49% পেয়েছে। বর্তমান ট্রেডিশনাল সিস্টেমে যিনি 51 পেয়েছেন উনি গলায় মালা পরবেন, জিন্দাবাদ, আর যিনি মাত্র 2% কম পাইছেন তিনি জিরো হয়ে যাবেন। তা আগে যখন ইলেকশন করতাম, বিশেষ করে মহিলারা বলতো বাবা ভোট পাসাবো না, তখন বুঝতাম না, এখন তো ঠিকই আছে, মানে দ্যাট উইল নট বি ভ্যালুড এট অল। কিন্তু পিআর সিস্টেমে আপনি 49% এখানে পেয়েছেন, আর কোথাও আপনি 52% পেয়েছেন, আর কোথাও আপনি 10% পেয়েছেন। সারা বাংলাদেশের ইন টোটালিটি আপনার স্ট্রেংথটা কি সেটা প্রতিনিধিত্ব হবে, এবং সেই প্রফেশন আনুপাতিক করেই আপনি পার্লামেন্টে আসন গ্রহণ করবেন।